নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো হরিমন 99 আপেল গাছের রিপোর্টিং বা আরও হরিমন 99 আপেল গাছের সম্বন্ধে আরও কিছু আপনাদের জানাবো, যে গাছটা আমি কোথায় পেলাম, কিভাবে পেলাম, দাম কত, সবই আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটি একটি হরিমন 99। এই দেখুন, ট্যাগ লাগানো আছে HRMN, এই দেখুন 99 ট্যাগ লাগানো আছে। গাছটি কিন্তু 2 থেকে 2.5 ফুট পর্যন্ত লম্বা আছে, যার জন্য ক্যামেরায় ঠিকঠাক আসছে না। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গ্রাফটিংয়ের গাছ। তো বন্ধুরা, গ্রাফটিংয়ের গাছ কেনার সময় সবসময় খেয়াল রাখবেন যে এই যে গ্রাফটিং যে এরিয়াটা আছে, এই এরিয়াটা যেন সম্পূর্ণভাবে সফলভাবে গ্রাফটিংটি যেন মানে জুড়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, একদম পুরো সম্পূর্ণভাবে জুড়ে রয়েছে। তো চলুন বন্ধুরা, এই হরিমন 99 আপেল, তো এটি আমি রিপোর্টিং করে দেখাবো। তো রিপোর্টিং করার জন্য কি কি ব্যবহার করছি বা কী ধরনের মাটি, কি পাত্র ব্যবহার করছি, সবই দেখাবো। তো বন্ধুরা, যেহেতু গাছটি অনেকটি লম্বা, তাই ক্যামেরার মধ্যে আসছে না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো বন্ধুরা, এই হরিমন 99 আপেল গাছটি রিপোর্টিং করার জন্য আমি পুরনো প্লাস্টিকের বালতি, এই যে পুরনো প্লাস্টিকের বালতি, এই যে দেখুন পুরনো প্লাস্টিকের বালতিটা আমি ব্যবহার করব। এই বালতির নিচে আমি কিন্তু ছিদ্র করে নিয়েছি, দেখুন অনেকগুলি ছিদ্র করে নিয়েছি। তো আপনারা যদি এরকম কোনো বালতি ব্যবহার করতে চান, তো প্রথমে নিচে আগে ড্রেনেজ হোল করে নেবেন, এটি অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মাটি, তো এইখান থেকেই প্রথমে আমি মাটি ভরে নেব। তো এই মাটির মধ্যে কি কি উপাদান আমি মিশিয়েছি সেটা অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেব। তো বন্ধুরা, দেখছেন এই বালতিতে আমি মাটি ভরে নিয়েছি। তো এবার এই গাছটিকে প্যাকেট থেকে বার করে এতে সেট করে লাগিয়ে দেব। এই যে প্যাকেটটিকে কেটে এই দেখুন, তো বন্ধুরা, এই যে প্যাকেট থেকে খুলে বার করে নিয়েছি। এবার এটিকে ভালোভাবে সেট করে দেব। তো বন্ধুরা, এই সেট করার আগে এই যে গ্রাফটিং এরিয়া থেকে নিচে থেকে যে ডালগুলি বেরিয়েছে, এই ডালগুলি সব ছেঁটে দেব। এই যে, তো বন্ধুরা, যে গ্রাফটিং এরিয়ার নিচ থেকে যে ডালগুলি বেরোবে, সেই ডালগুলি কিন্তু সবসময় ছেঁটে দেবেন, কারণ সেই ডাল রাখার কোনো দরকার নেই। যেহেতু আমার গ্রাফটিং আছে, গ্রাফটিং এরিয়ার উপরে যে কটা ডাল থাকবে, সেই ডালগুলি রেখে নিচের ডালগুলি সব কিন্তু ছেঁটে দেবেন। তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার গাছের যে গ্রোথটা, সেই গ্রোথটা কিন্তু খুব ভালো হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সেট করে দিয়েছি। এবার এর সাইড দিয়ে মাটি দিয়ে দেবো। এই যে দেখুন, এই যে দেখুন সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পর এতে এই সাইড থেকে মাটি দিয়ে দেবো। আর একটা টবে মাটি নিয়েছি, সেই মাটিটি আমি এতে দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার বলি, এই মাটির সঙ্গে আমি মিশিয়েছি সরিষার খোল, ভার্মি কম্পোস্ট আর পাতা পচা সার। এই যে দেখতে পাচ্ছেন, এখনও কিছু কিছু পাতা সম্পূর্ণভাবে পচেনি, এখনও কিছু রয়ে গিয়েছে। তো এই মাটি
আমি 1 সপ্তাহ থেকে 10 দিন আগে রেডি করে রেখে দিয়েছিলাম। তো তারপর এটাই আমি ব্যবহার করছি, কেননা সরিষার খোল মাটিতে ব্যবহার করলে সরিষার খোল সঙ্গে সঙ্গে কিন্তু মাটির সঙ্গে মেশে না। এবার সেই মাটি যদি কোনো গাছে আমি ব্যবহার করি, সেই গাছ কিন্তু শিকড় নষ্ট হয়ে যেতে পারে। তাই সরিষার খোল যদি আপনারা মাটিতে ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু কম করে 7 থেকে 10 দিন সেই মাটি ভালোভাবে রেখে দেবেন। আর যদি আপনারা পারেন তো প্রত্যেক দিন একবার করে হলেও সেই মাটিটি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেবেন। তাহলে কি হবে, তাহলে সেই সরিষার খোল বা যে কোনো সার যে আপনি মাটির সঙ্গে মিশিয়েছেন, সেইটি কিন্তু মাটির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো বন্ধুরা, এই মাটি দিতে দিতে এই হরিমন 99 কোত্থেকে পেলাম, কত দাম, সবই আপনাদের বলছি। তো বন্ধুরা, প্রথমে হরিমন 99 এই যে আপেলটি সমস্ত যে সকল যে নার্সারি আছে আপনাদের এলাকায়, সেই সমস্ত নার্সারি আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন নার্সারিতে যে তাদের সংগ্রহে হরিমন 99 আছে কিনা। তো বন্ধুরা, আর একটা ব্যাপার হতে পারে, আপনি যদি অনলাইন কিনতে পারেন, তো আমি আপনাদেরকে বলবো অনলাইনের থেকে নার্সারিতে গিয়ে কেনাই ভালো হবে। এবার আপনারা যদি ভাবেন যে না আমি বাড়িতে বসে অনলাইনে নেব, তো সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা মনে হলো সেটা আমি আপনাদের বললাম। কেননা অনলাইন হলে, অনলাইন থেকে যদি আপনি গাছ নেন, তাহলে কিন্তু আপনি জানতেও পারবেন না যে আপনার কাছে কি গাছ আসতে চলেছে। আর আপনি যদি নার্সারি থেকে দেখে গাছ কেনেন, তাহলে কিন্তু আপনি আপনার গাছটিকে দেখে নিতে পারবেন যে আপনি কি গাছ নিচ্ছেন। তো আরেকটা কথা, আপনাদের লোকাল নার্সারিতে বা আপনাদের এরিয়ায় যে নার্সারিগুলি আছে, তাদের কাছে যদি এই হরিমন 99 না থেকে থাকে, তো তাদের সঙ্গে আপনি কথা বলতে পারেন, যেভাবে আমি আনিয়েছি। তো আমার এখানে লোকাল নার্সারিতে, আমার বাড়ির আশেপাশে যে নার্সারিগুলি আছে, তাদের কাছে এই হরিমন 99 সংগ্রহে ছিল না। তো তাদের সঙ্গে আমি কথা বললাম, কথা বলার পর এই হরিমন 99 তারাই আমাকে আনিয়ে দিয়েছে বা এনে দিয়েছে। তো বন্ধুরা, এই গাছটি আমি কিনেছি মাত্র 300 টাকায়। আমি কিনেছি 300 টাকায়। এটা হয়তো জায়গা হিসেবে বা সময় হিসেবে দাম কিন্তু কম বেশি হতেও পারে। যে আমি 300 টাকায় কিনেছি বলে আপনারাও যে 300 টাকায় কিনবেন, এমন কোনো কথা নেই। আপনারা হয়তো 250 টাকাতেও পেতে পারেন, 200 টাকাতেও পেতে পারেন, বা 400 টাকাতেও পেতে পারেন। সময় ও স্থান হিসাবে কিন্তু দামের ডিফারেন্স বা পার্থক্য হতে পারে। তো সেইটি সবসময় মাথায় রাখবেন। তো বন্ধুরা, এই হরিমন 99 লাগানোর জন্যে সবথেকে ভালো সময় হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস। তো বন্ধুরা, আর একটা ব্যাপার মনে রাখবেন, যে কোনো ফলের গাছ যখন বসাবেন, তখন আপনারা চেষ্টা করবেন টবডের যেন লম্বায় একটু বেশি হয়। এই যে যেমন দেখুন, এটি কিন্তু মাপে কিন্তু 10 ইঞ্চি, এই টবটিও কিন্তু মাপে 10 ইঞ্চি, কিন্তু দেখুন এর থেকে এটা কিন্তু হাইটে একটু বেশি। আমি চাইলে এই টবেতেও লাগাতে পারতাম, কিন্তু আমি লাগিয়েছি এর থেকে একটু হাইট বেশি, তাই এই বালতিটিতে আমি লাগিয়েছি। কেননা ফলের গাছে লাগানোর সময় একটু মানে একটু হাইটওয়ালা টবেতেই বা পাত্রেতেই লাগানো ভালো। তো বন্ধুরা, এতে এবার জল দিয়ে দেবো। তো আপেল গাছে বা হরিমন 99 আপেলে জল দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন জল যেন কোনো সময় অতিরিক্ত না হয়ে যায়। উপরের মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপর জল দেবেন, খুব অল্প পরিমাণে। প্রথমবার অন্তত জলটি একটু আমি বেশিই দিয়ে দেবো, যাতে পুরো মাটিটি ভিজে যায়, উপর থেকে নিচ পর্যন্ত যাতে মাটিটি আমি ভিজে যায়। আর অতিরিক্ত জলে বেরিয়ে যাওয়ার জন্য আমি নিচে ড্রেনেজ হোল তো করেই রেখেছি, অতিরিক্ত জল বেরিয়ে চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর
এই যে হরিমোন 99-এর আগামী কি পরিচর্যা হবে বা আগামী দিনে কি কি পরিচর্যা আমি নিচ্ছি বা আপনারা কি যারা প্রথম করছেন বা করতে যাচ্ছেন তারা কি কি সাবধান অবলম্বন করবেন সবই একে একে বলবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।